হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো হাউসফুল 5 এটির 10ম দিনের কালেকশন নিয়ে, বরবাদ এটির 77 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 9ম দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো এশা মার্জার এটির 9ম দিনের কালেকশন নিয়ে, উৎসব এটির 9ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন এই সকল মুভি বাংলাদেশে চলছে, 6টি মুভি বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে। আপনারা জানেন তাণ্ডব একটি মেগা ব্লকবাস্টার হতো। তাণ্ডব অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় মুভিটি পাইরেসি হওয়ার পরে মুভির বাংলাদেশের কালেকশানে ড্রপ দেখা দিয়েছে। সিনেপ্লেক্সের কালেকশানে 10% ড্রপ দেখা দিয়েছে, যেখানে মুভির সিঙ্গেল স্ক্রিনের কালেকশান 25% ড্রপ দেখা দিয়েছে। তার মানে যদি মুভিটি পাইরেসি না হতো, মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতো। পাইরেসির পরেই কিন্তু সকল জায়গা থেকে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। আমাদের চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো হাউসফুল 5 নিয়ে, বাজেট হলো 240 কোটি রুপি। লিডার আপনারা জানেন অক্ষয় কুমার স্যার, এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। হাউসফুল 5 কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলি যখন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অলরেডি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। নিজের 10ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 কোটি রুপি। টোটাল এর কালেকশন হলো 270 কোটি রুপি। আপনারা যদি এখনও হাউসফুল 5 না থাকেন, দেখবেন অক্ষয় কুমার স্যারকে বাংলাদেশের দর্শকরাও সাপোর্ট করে, কিন্তু হাউসফুল 5 বাংলাদেশে রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে বাংলাদেশের যে কোরবানি ঈদে মুভি রিলিজ হয়েছিল সেগুলো চলছে। আমরা যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশন তাণ্ডব করবে না, এটি সবচেয়ে খারাপ বিষয়। এখন কথা বলবো বরবাদ নিয়ে, বাজছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এইটি নিজেদের 77 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। সবচেয়ে বড় বিষয়, ফাইনালি বরবাদ কিন্তু বাংলাদেশের থেকে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে টোটাল মিলিয়ে 90 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন 100 কোটি প্লাসও হতে পারে, কারণ মুভিটি এখনও বাংলাদেশ থেকে ওয়াশ আউট হয়নি। বাংলাদেশের 10টি সিনেমা হলে মুভিটি চলছে, যেখানে ওভারসিজ মার্কেটেও এখন পর্যন্ত বরবাদ রান করছে। 77 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 9 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 90 কোটি 10 লক্ষ টাকা। বরবাদ ওভারসিজ মার্কেটে চলছে, কিন্তু ওভারসিজ মার্কেট থেকে মুভিটি খুবই দ্রুত ওয়াশ আউট হবে, কারণ তাণ্ডবকে অলরেডি ইউএসএ মার্কেটে রিলিজ করা হয়েছে। পাশাপাশি মুভিকে ওভারসিজ মার্কেটের আরও লোকেশনে রিলিজ করবে, কিন্তু যেরকম আশানুরূপ কালেকশন আমরা ভেবেছিলাম তাণ্ডব সেরকম কালেকশন করবে না। বরবাদ বর্তমানে 77 দিন কমপ্লিট করে ফেলেছে, 90 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো টগর নিয়ে, বাজেট হলো 1 কোটি টাকা। লিড হলো আদর আজাদ স্যার, এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। মুভিটি অলরেডি একটি ভালো রিকভার করে ফেলেছে। বাজেটের 50% মুভিটি রিকভার করেছে, যেখানে মুভিটি লং টাইম রান করবে এবং লং টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের 9ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 48 লক্ষ টাকা। টগর একটি ভালো ফিল্ম, দর্শকরা সাপোর্ট করলে টগরের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি মাস কমার্শিয়াল এই মুভিটি যদি বাংলাদেশের দর্শক সাপোর্ট করে, তো আদর আজাদ স্যার এই মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বর্তমানে মুভির শো সংখ্যা কম, কিন্তু আপনারা জানেন যখন কোরবানিদের ভালো মুভির শো সংখ্যা কমবে, তখন কিন্তু এই সকল মুভির শো সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে, বাজছিল 1 কোটি টাকা। লিড হলো আজমেরি হক বাদন ম্যাম, এইটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। এশা মার্জার অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। বাংলাদেশের বক্স অফিসে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক যদি সাপোর্ট করে মুভিটি বক্স অফিসে অবশ্যই 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বেশিরভাগ ক্রিটিক্স আপনারা জানিয়েছে এশা মার্জার লাইফ টাইমে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ মুভির রিভিউ ফুললি পজিটিভ। সিনেপ্লেক্স এটিকে আপকামিং শো দিতে পারে। নিজের 9ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 32 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন আনতে পারে। তো মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে বক্স অফিসে যদি দর্শকরা সাপোর্ট করে, অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন 2.5 কোটি প্লাস হতে পারে।
এখন কথা বলবো উৎসব নিয়ে। বাজেট ছিল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার। এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। উৎসব বাংলাদেশের ইতিহাসে একটি ব্লকবাস্টার হয়ে রবে। মুভিটি রিলিজ হওয়ার পরে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং বাংলাদেশের দর্শকও এটিকে ফুললি সাপোর্ট করছে। লাইফ টাইমে যে মুভিটি বক্স অফিসে 1 কোটি 2 কোটি নয় 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে এটি অনেকেই বুঝতে পেরেছে। এই মুভিটি পজিটিভ রিভিউ, হাউসফুল শো, সকল কিছুই দিচ্ছে। মুভির বাজেটও কম, যার কারণে মুভিটি রিকভার করে ফেলেছে। লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার হবে, কারণ বক্স অফিস থেকে ইজিলি মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 9ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 1 কোটি 44 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশে ব্লকবাস্টার কালেকশন করছে। আপনারা জানেন স্টার সিনেপ্লেক্সে মুভিটি যত শো পেয়েছে সকল শো হাউসফুল দিয়েছে। মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে মুভিটি কালেকশন করছে। সিঙ্গেল স্ক্রিনে বিগ আকারে রিলিজ করলে সিঙ্গেল স্ক্রিন থেকে মুভিটি দারুণ কালেকশন করতে পারে। উৎসব কত টাকা আয় করবে, মুভিটি কি পারবে বক্স অফিসে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। তাণ্ডব কিন্তু অলরেডি বাংলাদেশে ভালো কালেকশন করেছে। শুধু বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড মার্কেটেও মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছিল। মুভিটি যদি পাইরেসি না হতো ইজিলি মুভিটি বাংলাদেশের ইতিহাসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত। তাণ্ডবের যেরকম বাজেট, মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করে অনেক বড় ব্লকবাস্টার হতো, কারণ এটির বাজেট কিন্তু বরবাদ থেকেও কম, তুফান থেকেও কম। যাই হোক, নিজের 9ম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 3 কোটি 66 লক্ষ টাকা। বাংলাদেশে এর আগেও মুভির কালেকশন ডে বাই ডে ভালো আসছিল, কিন্তু পাইরেসির পরে বর্তমানে বাংলাদেশের কালেকশনে ড্রপ দেখা দিয়েছে। সামনের দিনগুলিতে আরও কত ড্রপ দেখা দেয় এটি দেখার বিষয়। যদি মুভিটি ডে বাই ডে 1 কোটি প্লাস বিজনেসও করে, মুভিটি ইজিলি 50 থেকে 60 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেখানে ক্রিটিক্স এবং আপনারা জানেন মেকাররা ভাবছে মুভিটি 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 3য় দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি ইউএসএ মার্কেটে লং টাইম রান করবে। ইউএসএ মার্কেট থেকে মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এর আগে বরবাদ এবং তুফানও কিন্তু ইউএসএ মার্কেটে খুবই দারুণ কালেকশন করেছিল। তাণ্ডব নিজেদের 9ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি 78 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 40 কোটি 81 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন 70 থেকে 75 কোটি টাকা প্লাস হতে পারে। প্রথম 3 দিনের আয় দেখে আমরা ভেবেছিলাম মুভিটি ইজিলি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু পাইরেসি সর্বনাশ করে দিল। পাইরেসি এর আগেও বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে অনেক ক্ষতি করেছে। তাণ্ডবকেও তারা ক্ষতিগ্রস্ত করেছে, বরবাদকেও তারা ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু আমরা আশা করছি পাইরেসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। ধন্যবাদ।